বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোট কুলিং লোড নির্ণয়করণ প্রণালী সম্পর্কে ধারণা। আজকে আমরা দেখব কিভাবে টোটাল কুলিং লোড নির্ণয় করতে হয়। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। মোট কুলিং লোড বা টোটাল কুলিং লোড নির্ধারণ করতে হলে প্রথমে ট্রান্সমিশন লোড, ইনফিল্ট্রেশন লোড, অভ্যন্তরীণ লোড, এর মধ্যে আছে মানুষ, আলো, সরঞ্জাম বা ইকুইপমেন্ট, প্রোডাক্ট লোড বা পণ্য লোড এবং সৌর বিকিরণ সহ সমস্ত পৃথক তাপ লোডের উপাদানগুলোকে একত্রে যোগ করতে হবে। মোট কুলিং লোড নির্ধারণকরণ প্রণালী হলো, একটি ঘরের তথ্য দেওয়া আছে, উপাদান, দেওয়াল, ছাদ, জানালা এবং এরিয়ার মান দেওয়া আছে 40, 20, 8, আর এদের ইউ ফ্যাক্টরের মান দেওয়া আছে। দেওয়ালের জন্য 2.5, ছাদের জন্য 3.0, জানালার জন্য 5.8। ভিতরের তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরের তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড। দেওয়ালের ভিতরে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, বাইরে হচ্ছে 35, ছাদের 25 ডিগ্রি এবং বাইরে 40, এবং জানালা 25, তার বাইরে 37। এই টেবিলটা একটু লাগবে এবং এটা মনে রাখতে হবে। এছাড়াও ঘরের মধ্যে আছে মোট জনসংখ্যার পরিমাণ বা পিপুলের পরিমাণ 4 জন। এখানে বাড়তে পারে, এটা পরিবর্তনশীল, মানে 4-এর জায়গায় 40 জন অথবা 14 জন এভাবে আসতে পারে। আর জন প্রতি 120 ওয়াট সেন্সিবল হিট এবং 80 ওয়াট হচ্ছে ল্যাটিন হিট। আর লাইট ও যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট লোড হচ্ছে টোটাল 600 ওয়াট। আর বাতাসের অনুপ্রবেশ বা ইনফিল্ট্রেশন হলো 0.5 এয়ার চেঞ্জ পার আওয়ার। আর ঘরের ভলিউম বা আয়তন হলো 5 মিটার গুণন 4 মিটার গুণন 3 মিটার, টোটাল হচ্ছে 60 মিটার বা 60 ঘন মিটার। এক্ষেত্রেও আয়তন পরিবর্তন হবে, 5-এর জায়গায় 15, 4-এর জায়গায় 14, 3-এর জায়গায় 13 হতে পারে, অথবা 50, 40, 30 এই সাইজ হতে পারে, এটাও পরিবর্তনশীল। আর বায়ুর ঘনত্ব হচ্ছে 1.2 কেজি পার ঘনমিটার। আর নির্দিষ্ট তাপ 1.01 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন বা স্পেসিফিক হিট, নির্দিষ্ট মানে স্পেসিফিক হিট। আর টেম্পারেচার ডিফারেন্ট বা টেডি 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বাইরে ও ভিতরে তাপমাত্রা পার্থক্য বা ডেল্টা টি, এ হচ্ছে আমাদের প্রয়োজনীয় তথ্যাদি আছে। এখান থেকে যে ধাপ 1 বা এর থেকে আমরা বের করব ট্রান্সমিশন লোড, যে থেকে আসবে দেওয়াল, ছাদ ও জানালা দিয়ে কি পরিমাণ তাপ ট্রান্সমিশন হয় সেটার সম্পর্কে আমরা জানবো। এখানে উল্লেখযোগ্য হলো এর প্রথম যে সূত্রটা আছে, Q সমান U ইন্টু A ইন্টু ডেল্টা টি বা T ইনসাইড T আউটসাইড। মানে Q সমান AUTD আমরা জানতাম আগে, একই জিনিস Q সমান U ওভারঅল হিট ট্রান্সফার এরিয়া এবং আউটসাইড টেম্পারেচার মাইনাস ইনসাইড টেম্পারেচার। ভিতরে তাপমাত্রা বাইরে তাপমাত্রা নয়, ভিতরে তো কম থাকে এই জন্য বাইরে বেশি থাকে, এই জন্য আউটসাইড থেকে বাইরে থেকে ভিতরে তাপমাত্রা বিয়োগ করতে হবে। আর দেওয়ালের ক্ষেত্রে Q1 হলো, এই ডাটাগুলো আমরা বসিয়ে পাই ওই টেবিল থেকে নিয়ে 1000 ওয়াট। আর ছাদ থেকে ট্রান্সমিশন লোডের মান পেলাম হচ্ছে আমরা 900 ওয়াট। আর জানালা থেকে পেলাম আমরা 557.6 ওয়াট। এ হলো ধাপ 1-এ ট্রান্সমিশন লোড নির্ণয় করতে হবে এভাবে।
আর এতে মোট ট্রান্সমিশন লোড হচ্ছে সবগুলোর যোগফল হচ্ছে কিউ টোটাল কিউটি সমান ওই যে 1000 গুণন 900 যোগ প্লাস 557.6 টোটাল হচ্ছে 2457.6 2457.6 ওয়াট। হলো মোট ট্রান্সমিশন লোড, মানে Q1 Q2 প্লাস Q3 যোগ করলে যে মানটা হবে সেটা হচ্ছে টোটাল ট্রান্সমিশন লোড। ধাপ 2 মানুষজন থেকে তাপ বা পিপুল লোড হলো Q পিপুল সমান 4 জন মানুষ এবং সেন্সিবল ল্যাটিন হিট যোগফল মোট হচ্ছে 800 ওয়াট। এ থেকে আমরা আবার ধাপ 3 লাইট ও যন্ত্রপাতি থেকে তাপ বা ইকুইপমেন্ট লোড হলো 600 ওয়াট টেবিলের বা তথ্য দিয়ে দেওয়া থাকবে। আর ধাপ 4 ইনফিল্ট্রেশন লোড বা বাতাস অনুপ্রবেশ জনিত তাপের পরিমাণ হলো এয়ার ফ্লো রেট সমান 0.5 গুণন 60 ডিভাইডেড 60 গুণন 60 মানে সেকেন্ডে নিয়ে আসতে হবে, মানে 3600 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো 0.0083 ঘনমিটার পার সেকেন্ড। আর মাস ফ্লো রেট হচ্ছে যে মানটা পেলাম এর সঙ্গে আমাদের যে স্পেসিফিক হিট 1.2 গুণ করলে যে মানটা পাবো সেটি হচ্ছে মাস ফ্লো রেট, যার মান হলো 0.00996 কেজি পার সেকেন্ড। আর কিউ ইনফিল্ট্রেশন হলো QINF বা ইনফিল্ট্রেশন সংক্ষেপে। আমরা যে মাস ফ্লো রেট পেলাম এর সঙ্গে 1.02 গুণন 1000 গুণন 10, এর থেকে আমরা পেলাম 101.6 ওয়াট। এগুলো আমাদের ধাপ 4 গেল এটা। আর ধাপ 5 গিয়ে আছে টোটাল কুলিং লোড কিভাবে বের করব, সেটা হলো কিউ টোটাল সমান কিউটি, এই যে ট্রান্সমিশন লোড প্লাস পিপুল লোড প্লাস ইকুইপমেন্ট লোড প্লাস ইনফিল্ট্রেশন লোড সবগুলো যোগ একত্রে এখানে আমরা যোগ করে নিতে হবে। সে মানগুলো বসে আমরা পাই কিউ টোটাল সমান, যেহেতু আমাদের ট্রান্সমিশন লোডের মান আছে 2457.6, পিপুল লোডের ক্ষেত্রে পেয়েছি আমরা 800 ওয়াট, ইকুইপমেন্টের ক্ষেত্রে দেওয়াই আছে 600 ওয়াট, আর ইনফিল্ট্রেশনের ক্ষেত্রে আমরা পাচ্ছি 101.6 ওয়াট। টোটাল এখানে বের হবে 3959.2 ওয়াট। এই হচ্ছে আমাদের টোটাল লোড বের হলো। এটাকে আমাদের নিয়ে আসতে হবে কিলোওয়াটে। তাহলে কিলোওয়াট আনতে হলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে 3.96 কিলোওয়াট। এই হচ্ছে আমাদের মোট কুলিং লোড নির্ণয় হলো। এভাবে আমরা একটা ভবনের কুলিং লোড নির্ণয় করব। পরিশেষে ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ।